আজকে হবে শ্রীমদ্ ভগবদ গীতার যথাযথ ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ। সকলে খোলা হয়েছে গীতা? ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ, শ্লোক নাম্বার 16। হয়েছে? বলছে সকলে বলো। বহির অন্তরস্য ভূতানাং চরং চরমেব চ সূক্ষ্ম তাত্ত্ব বিজ্ঞেয়ং দূরস্থং চান্তিকে চ বহির অন্তস্য ভূতানাং চরং চরমেব চ সূক্ষ্ম তাত্ত্ব বিজ্ঞেয়ং দূরস্থং চান্তিকে চ অনুবাদ শ্লোক বলবা কেউ? অনুবাদ বলো। সেই পরম তত্ত্ব সমস্ত ভূতের অন্তরে ও বাইরে বর্তমান, তার থেকেই সমস্ত চরাচর অত্যন্ত সূক্ষ্মতা হেতু তিনি অবিজ্ঞেয়। যদিও তিনি বহু দূরে অবস্থিত, কিন্তু তবুও তিনি সকলের অত্যন্ত নিকটে। তাৎপর্য, ওই বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে পরমেশ্বর ভগবান নারায়ণ প্রতিটি জীবের অন্তরেও বাইরে বিরাজ করছেন। তিনি চিন্ময় ও জড় উভয় জগতে রয়েছেন। তিনি হচ্ছেন ভগবান। তিনি তার ধামেও থাকেন, আবার আমাদের সঙ্গেও আছেন। তিনি প্রতিটা জীবের অন্তরে তিনি আছেন। যদিও তিনি অনেক দূরে, তবুও তিনি আমাদের অতি নিকটে। এগুলি হচ্ছে বৈদিক শাস্ত্রের বর্ণনা। তাহলে আমরা বৈদিক শাস্ত্রের কেন শরণাপন্ন হব? বৈদিক শাস্ত্রের শরণাপন্ন হলে আমরা জানতে পারবো যে ভগবান আমাদের থেকে কখনো দূরে নেই, আমাদের কাছেই রয়েছে। আসীন দূরং ব্রজতি শয়ন জাতি সর্বতঃ। তাই কঠোর উপনিষদে প্রথম স্কন্ধে 2য় অধ্যায় 21 নম্বর শ্লোকে বলা হয়েছে যে আর যেহেতু তিনি সর্বদাই চিদানন্দময়, তাই আমরা বুঝতে পারি না কিভাবে তিনি তার পূর্ণ ঐশ্বর্য উপভোগ করছেন। যেহেতু তিনি সর্বদাই চিদানন্দময়, তাই আমরা বুঝতে পারি না। আমাদের মতো এই জড়বদ্ধ জীব, মায়াবদ্ধ জীব বুঝতে পারে না কিভাবে তিনি তার পূর্ণ ঐশ্বর্য উপভোগ করছেন। এই জড় ইন্দ্রিয়গুলির মাধ্যমে আমরা তা দেখতে পাই না বা বুঝতে পারি না। তাই বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে আমাদের জড় মন ও ইন্দ্রিয় দিয়ে তাকে উপলব্ধি করা কখনোই সম্ভব নয়। তাই আমাদের মধ্যে যতদিন এই জড়তা থাকবে তাকে উপলব্ধি হবে না। এই জড়টা কখন কাটবে? জড়তা কখন কাটবে? ডাক্তারের কাছে যেতে হবে। জ্বর ভালো করতে গেলে ডাক্তারের কাছে যেতে হবে। আচ্ছা, এই সুদক্ষ ডাক্তার হচ্ছেন ভগবান স্বয়ং নিজে। তাই ভগবানের শরণাপন্ন হলে পরে আমাদের জ্বর একদিন কাটবে। কিন্তু ভক্তি সহকারে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার ফলে, কত সুন্দর কথা দেখো, ওই যে ভক্তি সহকারে কেউ যদি কৃষ্ণ ভাবনার অমৃত অনুশীলন করেন, তার ফলে যার মন ও ইন্দ্রিয় নির্মল হয়েছে, তিনি নিরন্তর তাকে দর্শন করতে পারেন। তাই দীর্ঘদিন ভগবানের নিকটে আসতে হবে, অনুশীলন করতে হবে সঠিকভাবে। তাহলে কি হবে? অন্তর আমাদের নির্মল হবে, আর নির্মল হলে পরে একদিন তাকে উপলব্ধি করা যাবে। তিনি নিরন্তর তাকে দর্শন করতে পারেন, তাকে দর্শনও করা যাবে। তাই ব্রহ্ম সংহিতাতে সেই সম্বন্ধে বলা হয়েছে যে যে ভক্ত প্রেম ভক্তিতে ভগবানের সঙ্গে যুক্ত হয়েছেন, প্রেম ভক্তিতে ভগবানের সঙ্গে যুক্ত হয়েছেন, তিনি নিরন্তর তাকে দর্শন করতে পারেন। আর ভগবদ গীতাতে 11 অধ্যায়ে 54 শ্লোকে তা প্রতিপন্ন করে বলা হয়েছে ভক্তি যোগের মাধ্যমে কেবল তাকে দর্শন করা যায় এবং উপলব্ধি করা যায়। ভক্তাতনন্যয়া শক্যঃ। কেননা আর বিকল্প কোনো রাস্তা নেই। কেন ভক্তি যদি আমার থাকে তাহলে তাকে দর্শন করা যাবে, তাকে উপলব্ধি করা যাবে। আর ভক্তি না থাকলে কখনো উপলব্ধি করা যাবে না। তাই আমাদের এই ভক্তির অনুশীলন করতে হবে। আমরা তো শাস্ত্রের শরণাপন্ন না হলে জানতে পারবো না যে ভগবান কোথায় থাকেন। মনে হবে যে আমাদের থেকে সব সময় দূরে দূরেই থাকেন, ভগবান কোথায় আমাদেরকে সহায়তা করছে না, কিন্তু প্রতি মুহূর্তে আমাদেরকে সহায়তা করছেন। সেটা কিভাবে উপলব্ধি করতে পারবো? তার কাছে আসার ফলে।
তার কথা শ্রবণ করার ফলে। তার এই কথা দীর্ঘদিন শ্রবণ করতে করতে আমাদের যখন চিত্ত নির্মল হবে, তখন তাকে দর্শন করা যাবে, উপলব্ধিও করা যাবে, তাছাড়া যাবে না। এখানে থাক শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি, কৃষ্ণ প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে।